বিউটিফুল লাইফে তোমাকে স্বাগতম। আমরা প্রত্যেকেই সুন্দর জীবন কামনা করি, তবে আমাদের জীবনকে অনেক সময় সুন্দর করে সাজাতে পারি না, যার ফলে ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক এবং সামাজিক জীবনকে অতিষ্ঠ করে তোলে। সমাজের মেরুদণ্ড হলো পরিবার, কিন্তু আজকের এই প্রযুক্তি নির্ভর ব্যস্ত ও প্রতিযোগিতামূলক জীবনে পারিবারিক সম্পর্কের বন্ধন দিন দিন দুর্বল হয়ে পড়ছে। তুমি জানো কি কেন আমাদের পারিবারিক সম্পর্কগুলোর দূরত্ব বাড়ছে? কেন আমাদের সমাজ থেকে বিশ্বাস কমে যাচ্ছে? এমন কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আমাদের আজকের বিষয়, পারিবারিক সম্পর্কের মূল্যবোধ ও সামাজিক অবক্ষয়। প্রিয় বন্ধু, আজ আমি এমন একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী বিষয় নিয়ে কথা বলবো, যা আমাদের জীবন, পরিবার, এমনকি পুরো সমাজের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। আসুন জেনে নেই পারিবারিক সম্পর্কের মূল্যবোধ ও সামাজিক অবক্ষয় সম্পর্কে। বর্তমান যুগে আমরা অনেক কিছু পেয়েছি, প্রযুক্তি, উন্নয়ন, গ্ল্যামার, কিন্তু হারিয়েছি সবচেয়ে মূল্যবান জিনিস, সম্পর্কের গভীরতা ও পারিবারিক মূল্যবোধ। জানতে হবে পারিবারিক মূল্যবোধ কি, কেন গুরুত্বপূর্ণ। পরিবার মানে শুধু এক ছাদের নিচে থাকা নয়। পরিবার মানে ভালোবাসা, দায়িত্ববোধ, পরস্পরের প্রতি শ্রদ্ধা, সহানুভূতি ও ত্যাগ। এগুলোই হলো পারিবারিক মূল্যবোধ, যা শিশুর চারিত্রিক গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি পরিবারে যদি নৈতিক শিক্ষা, ভালোবাসা ও শৃঙ্খলা থাকে, তাহলে সেই পরিবার গড়ে তোলে একজন সুস্থ, মানবিক ও দায়িত্ববান নাগরিক। কিন্তু কেন এই মূল্যবোধগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে? সামাজিক অবক্ষয়ের রূপ, অর্থাৎ আজকে আমরা যা দেখি, পিতামাতা সন্তানের প্রতি অমনোযোগী, বাবা মা বৃদ্ধাশ্রমে, ভাই ভাই কথা বলে না, বিবাহ বিচ্ছেদের সংখ্যা বাড়ছে, শিশু কিশোররা মানসিকভাবে একা। এগুলো শুধু ব্যক্তিগত সমস্যা নয়, বরং এগুলো হলো এক গভীর সামাজিক অবক্ষয়ের প্রতিফলন। সমাজে যদি পরিবার শক্ত না হয়, তাহলে সেই সমাজের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। লক্ষণীয় বিষয় হচ্ছে প্রযুক্তি ও সময়ের সংকট। আমরা এখন এমন একটা সময়ের মধ্যে আছি যেখানে সবাই মোবাইলে ব্যস্ত, অথচ পাশে বসে থাকা বাবা মা বা সন্তান কারো খোঁজ নেই। পরিবারের সদস্যরা এখন এক ছাদের নিচে থেকেও আলাদা হয়ে যাচ্ছে। খাবারের টেবিলে কথা নেই, বরং স্ক্রল চলছে। বাচ্চারা এখন বর্ণমালার আগে ইউটিউব চেনে। প্রযুক্তি দোষী নয়, কিন্তু এর অপব্যবহার পারিবারিক সম্পর্ক নষ্ট করছে। জানা প্রয়োজন পরিবার ভাঙ্গনের কারণগুলো। এসো সংক্ষেপে জেনে নিই কেন এই অবক্ষয়। সময়ের অভাব, ব্যস্ততা বাড়ছে, কিন্তু পরিবারে সময় দেওয়া কমে যাচ্ছে। নৈতিক শিক্ষার অভাব, এখন শুধু জিপিএ নয়, ভালো মানুষ হওয়ার শিক্ষা দরকার। আত্মকেন্দ্রিকতা, আমির দুনিয়ায় আমরা হারিয়ে যাচ্ছে। আদর্শ অভাব, শিশুরা দেখে কি শিখবে যদি বড়রাই শ্রদ্ধা না করে? তাহলে করণীয় ও সমাধান কি? এসো জেনে নেই সমাধানের বিষয়গুলো। প্রতিদিন অন্তত 30 মিনিট সময় পরিবারকে দাও। একসঙ্গে খাওয়ার অভ্যাস ফিরিয়ে আনো। সন্তানদের সঙ্গে খোলামেলা কথা বলো। পরিবারের বয়স্ক সদস্যদের সময় দাও ও শ্রদ্ধা করো। পরিবারের সদস্যদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা দাও। সোশ্যাল মিডিয়াতে যতটা সক্রিয়, বাস্তব জীবনে ততটাই আন্তরিক হও। বন্ধুরা, পরিবার হলো সমাজের আসল ভিত্তি। সম্পর্কগুলোই আমাদের জীবনের আসল শক্তি। প্রযুক্তির যুগে মানবিকতা হারিয়ে যাচ্ছে, একে ফিরিয়ে আনতে হবে ঘরের ভিতর থেকেই। এসো আমরা নিজের পরিবার থেকে শুরু করি।
সন্তানকে সময় দেই, মা বাবাকে ভালোবাসি, আর সম্পর্ককে শুধু টিকিয়ে না রেখে ঘনিষ্ঠ করি। সমাজ তখনই বদলাবে যখন পরিবার বদলাবে। এই ভিডিওটি যদি আপনার মনে দাগ কাটে তাহলে লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করে জানান আপনার মতামত এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।